ন্যাশনাল হাইওয়ে 12 সংলগ্ন 60 বছরের প্রাচীন এই বিখ্যাত পাঞ্জাবি ধাবার খ্যাতির কথা শুনে 190 কিলোমিটার ট্রাভেল করে আমি পৌঁছিয়ে গিয়েছিলাম এই ধাবার বিখ্যাত কয়লার আঁচে রান্না হওয়া তড়কা রুটি, কোয়েল কষা এবং তার সাথে কাবাব খেতে। অবশ্য শুধু এই ধরনের খাবারই নয়, যারা বাঙালি খাবার পছন্দ করেন তাদের জন্য এই ধাবায় আছে নানা রকমের বাঙালি স্বাদের সুস্বাদু খাবার, আর এনাদের সব খাবারেরই খ্যাতি দারুণ। আসুন তাহলে, আপনি যদি হাইওয়ে স্টাইলের খাবার খেতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিও আপনার জিভে জল এনে দেবেই দেবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এক রৌদ্রোজ্জ্বল সকালবেলায় আমার গাড়ি দৌড়েছিল মালদা শহরের উদ্দেশ্যে। আপনারা এতদিনে মালদা শহরের খাদ্য সফরের দুটো এপিসোড ইউটিউবে দেখে নিয়েছেন। মালদা যাওয়ার পথে মুর্শিদাবাদের একটা খুব পপুলার ধাবায় আমি লাঞ্চ সেরেছিলাম। আজকের ভিডিওতে সেই লাঞ্চের এক্সপিরিয়েন্স আপনারা দেখবেন। মুর্শিদাবাদ জেলার পলসন্দা এলাকায় একটা খুব পপুলার পাঞ্জাবি ধাবা আছে, NH-12-এর একদম পাশেই। সালুজা পাঞ্জাবি হোটেল সেই ধাবার নাম, লোকমুখে সালুজা ধাবা। 2.5 মাস মতো আগে সেপ্টেম্বর মাসে যখন আমি মুর্শিদাবাদের ফুড ট্যুর করেছিলাম, 3টে এপিসোড এসেছিলো ইউটিউবে, তখন আমাকে অনেক মানুষ এই সালুজা ধাবার কথা, সালুজা পাঞ্জাবি হোটেলের কথা রেকমেন্ড করেছিলেন। তো আজ আমরা চলেছি সালুজা পাঞ্জাবি হোটেলে লাঞ্চ করার উদ্দেশ্যে। NH-12 ধরে গাড়ি ছুটে চলেছে। আশা করি ওখানে ভিডিও শ্যুটের পারমিশন পাওয়া যাবে এবং একটা ভালো ভিডিও আপনারা দেখছেন। চলুন যাওয়া যাক সালুজা ধাবায় এবং খাওয়া যাক জম্পেশ ধাবার খাবার। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে NH-12 লাগোয়া সালুজা পাঞ্জাবি হোটেল অথবা সালুজা ধাবা। এখানে শ্যুটের পারমিশন পেতে আমার কোনো অসুবিধা হয়নি। আর এই ধাবাটা একদম টিপিক্যাল হাইওয়ে ধাবা। যখন পৌঁছেছিলাম তখন ঘড়ি বলছিল বাজে প্রায় 11টা। গরম গরম চা তৈরি হচ্ছিল। আমি অবশ্য সেদিন আর চা খাইনি, সোজা পৌঁছে গিয়েছিলাম এই ধাবার কিচেনে। কিচেন বেশ পরিচ্ছন্ন। এগুলো কি রুই মাছ ভাজা না কাতলা মাছ ভাজা? রুই মাছ ভাজা হচ্ছে। ফ্রেশ কাটা রুই কাতলা মাছ এখানে রাখা আছে। গেস্টদের রসনা তৃপ্তির জন্য সালুজা ধাবা নানা রকম রান্না নিয়ে সেদিন একদম তৈরি ছিল। আর এই ধাবার তরকার খুব জনপ্রিয়তা আছে। হ্যাঁ, আমাকে অনেক লোক বলেছে যে আপনাদের এখানে তরকা দারুণ। কয়লার আঁচে তরকা তৈরি হচ্ছিল, পাশেই তৈরি হচ্ছিল হাত রুটি, আর সেই রুটিও সেঁকা হচ্ছিল কয়লার আঁচে। এই সব কিছুর সুগন্ধে আমার পেটের খিদে চনমনিয়ে উঠল। রুটির কত করে দাম আছে দাদা? আমার সাথে এখন সালুজা পাঞ্জাবি হোটেলের ওনার আছেন মঞ্জিত সিংজি। থ্যাংক ইউ স্যার, আপনি শ্যুট অ্যালাউ করেছেন। আচ্ছা, আমাকে একটু বলুন সালুজা ধাবার ব্যাপারে, কারণ অনেক মানুষের রেকমেন্ডেশন ছিল আপনার এই ধাবার। কত পুরনো ধাবা, কি টাইমিং? নিয়ার অ্যাবাউট 60 ইয়ার। আচ্ছা, 60 ইয়ার। আচ্ছা, মানে 1960-এর পরের সময় চালু করা। 1965 পরে। 65-66। আচ্ছা আচ্ছা, এই লোকেশনেই ছিল। এই লোকেশন। আচ্ছা, আর ধাবা কি 24 আওয়ার্স খোলা? 24 আওয়ার। আচ্ছা স্যার, আপনার খাবার যেগুলো মানে রেকমেন্ডেবল কোনগুলো ভালো হয় একটু যদি বলেন। তার খাওয়া আমি তো চেষ্টা করি আরও ভালো করা, সবই তো ভালো আমার রেকমেন্ডেড আছে, সবই ভালো। তরকা একজন স্পেশাল অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, তরকা স্পেশালিস্ট। হ্যাঁ, আপনাদের তরকার খুব নাম শুনেছি। হ্যাঁ, আর এছাড়া আপনাদের কোয়েল এগুলো খুব পপুলার শুনেছি। আচ্ছা, আর আপনাদের মনে হয় দুপুরবেলা বাঙালি থালি পাওয়া যায়? বাঙালি থালি পাওয়া যায়, সবই সব সময় বাঙালি থালি। আচ্ছা, বাঙালি থালির কীরকম দাম আছে স্যার? 60 টাকা। সেই ডাল পাবেন, হ্যাঁ হ্যাঁ, ভাত, আচ্ছা, একটা 2 রকম ভাজা, আচ্ছা শাক, আচ্ছা ডাল ভাত শাক 2 রকম ভাজা। আচ্ছা, তারপরে যে এরকম মাছ বা যে এরকম মাছ মাংস যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আপনি টাইম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। রুই মাছ ঠিক আছে, কী দাম আছে এটার? 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এটা কি কাতলা? আচ্ছা, কাতলা কত দাম? 90 টাকা। 90 টাকা। এটা কোয়েল মনে হয় না? কোয়েল পাখি। আচ্ছা, কোয়েলের কত দাম? কোয়েলের 120 টাকা দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোয়েল পাখি 120 টাকা দাম। দেশি মুরগি ওটা কি পার পিস হিসেবে হয়? আচ্ছা, এইটার কত দাম? এই লেগটার 180। মানে দেশি মুরগি পার পিস 180 টাকা। আচ্ছা, মাটন? মাটন। বাহ, প্লেটে কয় পিস থাকে? প্লেটে 8 পিস। কত দাম হয়?
640 টাকা আচ্ছা, আর পিস হিসেবেও হয়? পিস হিসাবে হয় কত দাম? 80 টাকা 80 টাকা। ফ্রাই চিকেন ফ্রাই হয়ে চলে এসেছে। পাতা দিয়ে দারুণ, গরম মশলা লোভনীয় একেবারে। আমার চিকেন এটা বানিয়ে রাখা হয় হ্যাঁ, চিকেন কারি কেউ বললে এরকম ফ্রাই করে দেবেন। চিকেন কারির দাম কত? চিকেন কারির দাম হচ্ছে আপনার 360 টাকা আচ্ছা, কয় পিস থাকে? প্লেটে 8 পিস আচ্ছা, আর ভাতের সঙ্গে আলু ভাজা আছে। আচ্ছা, আলু পেঁপের সবজি। আচ্ছা, ঠিক আছে। পালং শাক মনে হয়। পালং শাক পালং শীষ বলে আচ্ছা, শীষ পালং। 6 টাকা স্পেশাল মেনু হচ্ছে বাটার চিকেন, মালাই চিকেন আর লেমন চিকেন। টমেটো দিয়ে আলাদা মশলা থাকে, যখন ফ্রাই করেন তখন ওইটা দিয়ে দেন। আচ্ছা, এক প্লেটে 8 পিস চিকেন থাকে, তাই তো? আচ্ছা, তরকা দু রকম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, আপনার প্লেন তরকা ডিম তরকা আচ্ছা আর ওর মধ্যে স্পেশাল ভাবে হয় ডিম এক বাটার তরকা যেটা বলে আচ্ছা আচ্ছা, বাটার দিয়ে মানে প্রচুর বাটার দিয়ে ফ্রাইটাই করে দেবে। ফ্রাই করা হয় তারপরে আপনার লেমন চিকেন হয় লেমন চিকেন, লেমন চিকেন যেটা ডাই চিকেন বলে লেমন হ্যাঁ আচ্ছা ফিঙ্গার চিপ হয় আচ্ছা বাটার চিকেন হয় আচ্ছা। মালাই চিকেন হয় মালাই মাটন হয় কষা মটন হয় ওরে সাবাস, এত কিছু খাওয়ার জন্য তো আর কি নাচতেই হবে। একটু রাত করে আসবো, রাতেই ধাবার মজাটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের নাম বলে দিন। আর আপনার দাদা? থ্যাংক ইউ কিচেনে টাইম দেওয়ার জন্য। সালুজা ধাবার কাবাব এবং তন্দুরেরও খ্যাতি শুনেছিলাম। এখানে দেখলাম দুটো তন্দুর আছে, একটায় কাঠকয়লা জলজল করছিল, আর একটায় কাঠকয়লার আঁচ একটু নিবু নিবু। দুটো তন্দুর কি আলাদা আলাদা রুটি আর কাবাবের জন্য এরকম না? আচ্ছা, মানে একটায় রুটি হবে, নান হবে, আর একটায় কাবাব হবে, মানে নিরামিষ আমিষের এই ব্যাপারটা আছে আর কি। বুঝতে পেরেছি। আপনি কি সালুজা ধাবার কাবাবের কারিগর? আচ্ছা, কাবাবের জন্য গ্রিন চাটনি হবে, তাই পুদিনা ছাড়ানো হচ্ছে। নিজের জন্য মালাই কাবাবের অর্ডার দিয়েছিলাম, সেটা প্রিপেয়ার হতে একটু সময় লাগবে। ততক্ষণে ক্যামেরা হাতে পৌঁছলাম এই ধাবার এসি সিটিং অ্যারেঞ্জমেন্টে। সেই জায়গা দুটো দারুণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বাইরে এসে দেখলাম আমার অর্ডার করা খাবার পরিবেশন হয়ে গেছে, একদম টিপিক্যাল ধাবা স্টাইল খাবার, আর পেটে আমার চনমনে খিদে। এইখানে যেখানে আমি এখন বসে আছি নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্টে, এবারে কেউ যদি এসি সিটিং অ্যারেঞ্জমেন্টে বা ফ্যামিলিতেও বসে যেখানে এসির ব্যবস্থা আছে, সেখানে কিন্তু এক্সট্রা দাম নয়। মানে খাবারের আইটেমের দাম এখানে যা নন এসিতে, এসিতেও তাই। এটা কিন্তু খুব রেয়ারেস্ট ব্যাপার বলে আমার মনে হয়েছে। গরম গরম মাছ ভাজা হচ্ছিলো, লোভ লেগেছে, একটা অর্ডার দিয়েছি। সাথে এখানে এলে এগ তড়কা অর্ডার দিতেই হবে, সেটা দিয়েছি। আর কোয়েল কষা, কাবাবটাও ম্যারিনেট হচ্ছে, আসতে একটু সময় লাগবে। তার আগে এগুলো খাওয়া যাক, জোরসে খিদে পেয়েছে। এটা কাতলা মাছ ভাজা, 90 টাকা প্রতি পিস। গরম মুচমুচে মাছ ভাজার স্বাদ কাউকে বলে দিতে হয় না। গরম গরম মাছ ভাজা কোথাও হতে দেখলে সেটাকে এড়িয়ে যেতে নেই, টপ করে একটা নিজের জন্য অর্ডার করে দিতে হয় এবং খেয়ে নিতে হয়। মাছটা একদম সিম্পল, বাড়িতে যেরকম আমাদের হালকা করে ভাজা হয় সেই রকম ভাজা। আপনি ইচ্ছে হলে ভাজা খান, না হলে ঝোলে খান। এনাদের কাতলা মাছ, রুই মাছ সব কিছুর প্রিপারেশন আছে। সালুজা ধাবাতে এলে তড়কা অর্ডার করতেই হবে। সালুজা ধাবার তড়কা মোটামুটি ওয়ার্ল্ড ফেমাস। এইটা ডিম তড়কা। হাত রুটির দাম এখানে 5 টাকা প্রতি পিস। হাত রুটি ছাড়াও তন্দুরি, নান সব কিছুই আছে। কিন্তু এখন সকাল সকাল একটু তাড়াতাড়ি লাঞ্চ হচ্ছে, 11:30টার মতো বাজে, আমার জন্য হাত রুটি ঠিক আছে। তড়কাটার মধ্যে ব্যাপার আছে, কসুরি মেথির ফ্লেভার আছে, হালকা একটা স্পাইসি ঝালঝাল ব্যাপার আছে, স্বাদ আছে। আমি বাটার দিয়ে ফ্রাই করতে না করেছিলাম, এটা নর্মাল ফ্রাই করা, কিন্তু এটা বেশ সুস্বাদু। এই তরকার মধ্যে কালো মাসকলাই আছে, ছোলার ডাল আছে, ডিম আছে, হালকা হালকা স্পাইসি, কিন্তু খেতে বেশ টেস্ট দিচ্ছে। তড়কা প্রেমী হিসেবে মন ভরল। হ্যাঁ, হালকা ধনেপাতার ফ্লেভার, তার সাথে কসুরি মেথি, অল্প অল্প স্পাইসি, সুপার গুড। দুরন্ত এনজয় করলাম তরকাটা, দারুণ খেতে। কোয়েল কষা 120 টাকা দাম। এখানে তন্দুরি কোয়েলও পাওয়া যায়, তার দাম 160 টাকা। আপনারা জানেন কোয়েল পাখি এরকম ছোট্ট ছোট্ট হয়। কোয়েল আর বটের একই কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন তো, আমার ঠিক ধারণা নেই। এই মশলা আছে, টমেটো, পেঁয়াজ, এই সব কিছুর মশলা, একদম টিপিক্যাল ধাবা স্টাইল মশলা।
গ্রেভির স্বাদটা বেশ ভালো। আদা পেঁয়াজ রসুনের গ্রেভি, পেঁয়াজ বেশ, আদার মাত্রা আছে, ধনে পাতার ফ্লেভার আছে, টমেটো সব কিছু দিয়ে একটা হালকা স্পাইসি, খুব একটা স্পাইসি নয়। ধাবা স্টাইল গ্রেভি যদি পছন্দ হয়, আপনি যদি পাঞ্জাবি ধাবা স্টাইল খাবার পছন্দ করেন, তাহলে এটা ফাটাফাটি লাগবে। নাইস। কোয়েল ছোট্ট একটা পাখি, আমাকে জানাবেন কোয়েল আর বটের এক কিনা। এটা কোয়েলের লেগ। মাংস কিন্তু দারুণ সিদ্ধ, সুন্দর। আহা, মাংসের মধ্যে এই গ্রেভির মশলার সমস্ত ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে সম্পৃক্ত। নাইস। এটা আমার সেকেন্ড টাইম কোয়েল খাওয়ার এক্সপিরিয়েন্স। এই গ্রেভিতে রসুনের যে স্বাদটা আছে না, সেইটা এই গ্রেভিটাকে বেশ উচ্চ স্তরের করেছে। আর তার সাথে এরকম নরম সুন্দর কোয়েল পাখি, এটা শুধু শুধুই খাওয়া যাবে। সুপার গুড। এক পোর্শন মালাই কাবাবে 8 পিস থাকে, বড় বড় চিকেনের। মালাই কাবাবটা যখন ম্যারিনেট হচ্ছিল তখন দেখেছিলাম এর মধ্যে দই গেছিলো, তার মধ্যে ক্রিম গেছিলো, গ্রেটেড চিজ গেছিলো, মেয়োনিজ গিয়েছিল। চিকেনের চাঙ্ক বেশ বড় সাইজের আছে, এর সাথে একটা স্যালাড দেওয়া হয়েছে আর গ্রিন চাটনি। এক পিস খাওয়া যাক। এটা সুপার গুড। একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। চিকেন আল্ট্রা লেভেল সফট, চারকোলের স্মোকি ব্যাপারটা আছে, তার সাথে চিজের যে মাউথফিল হয় একদম মোলায়েম ব্যাপারটা, সেই ব্যাপারটা আর ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটা। যারা একটু হালকা এরকম নন স্পাইসি কাবাব খেতে পছন্দ করবেন, উইথ লটস অফ চিজ, ক্রিমিনেস একটা চাইবেন, তাদের কাছে এটা জম্পেশ লাগবে। কাবাব যদি কতটা ময়েস্ট আছে বোঝাই, তাহলে কাবাব এই রকম ময়েস্ট, জাস্ট অল্প আঙুলের চাপে কাবাব 2 টুকরো হয়ে যাচ্ছে। অনেক দিন পরে এরকম রিলিশ করে শ্যুটের সময় খেলাম। এবার আমার গাড়ি গড়াবে মালদার দিকে। মালদার 2টো এপিসোড আসবে, হয়তো আপনারা দেখে নিয়েছেন সেই 2টো এপিসোড, কারণ আগে মালদার 2টোই আসবে। তবে সালুজা ধাবা একটা মাস্ট ট্রাই প্লেস। এখান দিয়ে ট্রাভেল করলে আমার মনে হয়েছে অ্যাকর্ডিং টু টুডেজ এক্সপিরিয়েন্স দারুণ। বহরমপুর থেকে 15 কিলোমিটার, হ্যাঁ।